সুদের ভয়াবহ 12টি শাস্তির কথা আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব। 1 নাম্বার হলো সুদ খাওয়া আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধের ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে তারা যেন আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেছেন। তো কত বড় ধমক শব্দ এসেছে। এমন কে বীর পলোয়ান আছে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে? অতীতে দেখেছেন আপনারা কারুন, হামান, ফেরাউন, নমরুদ, ওই সমস্ত লোকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূলের সাথে যারা দুশমনী করেছে তারা ধ্বংস হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন যে তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো সুদ খাওয়া মানে কিয়ামতের দিন পাগল অবস্থায় ওঠা। যারা দুনিয়াতে সুদ খাবে তারা কিয়ামতের দিন পাগল মাতাল উম্মাদের মতো তারা উঠবে, মাতলামি করবে। সেখানে কোটি কোটি মানুষ সবাই দেখবে যে হে যে সুদ করছিল দুনিয়াতে থাকা অবস্থায়। 3 নাম্বার হলো সুদ খাওয়া মানে নিজের গলায় পাশ লাগানো অবস্থায় কিয়ামতের মাঠে ওঠা। যারা দুনিয়াতে সুদ খাবে তারা কিয়ামতের মাঠে নিজের গলার মধ্যে পাশ লাগাইয়া উঠবে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো সুদ খাওয়া মানে এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে না। নাউজুবিল্লাহ। এমন কে আছে যে তার এলাকার জন্য আযাবটাকে বৈধ করে নেবে? আল্লাহর আযাবের সাথে কেউ কি কোনোদিন টক্কর দিতে পারবে? কোনো মানুষই না, কোনো ইনসানই না, কোনো জিন জাতীয় না, কেউই পারবে না। তো যারা সুদখোর তারা যেন নিজের এলাকার জন্য যেন আল্লাহর আযাব রে বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। 5 নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। যারা সুদ খাবে এই এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দিবে, খাদ্যের ঘাটতি দেখা দিবে, ফসলের মধ্যে বরকত হবে না। নাউজুবিল্লাহ। 6 নম্বরে সুদ খাওয়া মানে সুদখোরের পেটটা কিয়ামতের মাঠে বিশাল বাড়ির মতো হবে। হাদিসের মধ্যে আসছে, বিস্তারিত বলার সময় নাই। যে ব্যক্তি সুদখোর দুনিয়াতে সুদ খাবে কিয়ামতের মাঠে তার পেটটা বাড়ির মতো হবে। মানুষ দেখবে কিয়ামতের মাঠে যে সুদখোর ছিল, এমনকি তার পেটের ভিতরে সাপগুলো দেখা যাবে। সাপগুলো যে দৌড়াইতেছে, নড়াছড়া করতেছে, মানুষ দেখবে। নাউজুবিল্লাহ। 7 নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করা এত বড় মারাত্মক অপরাধ। 8 নাম্বার সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। যারা সুদ খাবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতে ধ্বংস। দুনিয়ার মধ্যে সুদখোররা শুধু তারা একমাত্র টাকাকে বেশি প্রাধান্য দেয়। যেমন তার সুদকে সে গরিবদেরকে শোষণ করে সে তার সম্পদ বানায়। 1টা বাড়ি, 2টা বাড়ি, গাড়ি একটা আরেকটা, দেখা যায় তার আর শেষ হয় না, সে তার সুদের কারবারি সে লাগাইতে থাকে। এই যে মানুষের অভিশাপ তার প্রতি থাকে, এজন্য আল্লাহ পাক যেন এই জাতীয় সুদ থেকে আমাদেরকে হেফাজত করে। 9 নাম্বার হলো সুদ খাওয়া মানে কিয়ামতের মধ্যে কিয়ামত পর্যন্ত সুদখোররা রক্তের নদীতে তারা সাঁতার কাটবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, ওই সুদখোর যখন মারা যাবে
তখন তাকে রক্তের নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, ফেরেশতারা ফেলে দিবে। আর সে সারাদিন রাত কিয়ামতের আগ পর্যন্ত সে সাঁতরাইতে থাকবে। কোনো কিনারা সে পাবে না, কোনো কিনারার মধ্যে উঠতে পারবে না, এত শাস্তি তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, তারা উভয়ই সমান গুনাহগার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মানুষ গরিব দেখে কিছু সুদখোররা টাকা দিতে চায় না, হয়তো সে বিদেশে যাবে, বিভিন্ন তার মুসিবত, তো হেও না পেরে হেও তো অবৈধ পন্থায় গেছে। তো যারা কিছু বিত্তশালী থাকে, চাচা মামা আত্মীয় স্বজন থাকে, এলাকার পার্শ্ববর্তী লোক থাকে, তারাও গিয়া বলে আমি তো আছি, গ্যারান্টি দিয়ে দেব। এই যে কথাটা বলল, যারা সুদ খাইল, যারা সুদ নিল, তার সমান যে হইল দেও আমি গ্যারান্টার হব, সে তার সমান গুনাহগার। আর যে মোহরি, যে ব্যক্তি লেখবে, হেও তার সমান গুনাহগার। যে 4 শ্রেণী, তারা যে খাইল, যে দিল, আবার যে লিখলো, যে সাক্ষী দিল, তারা 4 শ্রেণী প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাদ করেছেন। আল্লাহর নবীর অভিশাপ তাদের জন্য। আবার 4 শ্রেণীর এমন যে 4 শ্রেণীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 1 নাম্বার হলো যে সুদ খাবে, সারে জান্নাতের মধ্যে স্থান দেওয়া হবে না। 2 নাম্বার হলো যে ব্যক্তি এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে, ওই ব্যক্তিরও আল্লাহ জান্নাতে জায়গা দিবে না, স্থান দিবে না। 3 নাম্বার হলো যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায়, মাতাল মদ খাওয়া অবস্থায় মারা যায়, তার তো ঈমানই থাকে না, ঈমান চলে যায়, তো সে জান্নাতের মধ্যে আল্লাহ স্থান দিবেন না। 4 নাম্বারে হলো মাতা পিতার অবাধ্য সন্তান, তাকেও জান্নাত স্থান দেওয়া হবে না। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে অপরাধ করা। নাউজুবিল্লাহ। সামান্য সুদ খাওয়া 36 বার জিনার চেয়ে বেশি অপরাধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 12 নাম্বার, সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া। যারা সুদ খাবে তারা আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে। তো এজন্য মুসলমান ইমানদার, আমার তেলাওয়াতকৃত আয়াত কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খাবে তারা কিয়ামত দিবসে এই অবস্থায় দণ্ডবান হবে, যেমন ভাবে দণ্ডবান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়, সে পাগলের মতো, মাতালের মতো বাপ করবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা এই অবস্থার কারণ যে তারা বলে সুদ তো ক্রয় বিক্রয়ের মতোই। নাউজুবিল্লাহ। তারা বলে সত্য ক্রয় বিক্রয়ের মতোই। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, বৈধ করেছেন, আর সুদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, নিশ্চিহ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দান সদকাকে বর্ধিত করেছেন। দান সদকা যারা করবে তাদেরটা বাড়তেই থাকবে, তাদের সম্পদের মধ্যে বাড়তে থাকবে। আবার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তি যদি মারা যায়, তার ওইগুলারে আল্লাহ তাআলা বাড়াইয়া কিয়ামতের দিন নেকির পাল্লা তার বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ।
ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাসিম। আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা সুদের বকেয়া পরিত্যাগ না করো, তোমরা সুদের বকেয়া তোমরা পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এজন্য মুসলমান ঈমানদার, এই যে সুদের ভয়াবহ বারোটি শাস্তির কথা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন এই জাতীয় ঘৃণিত এই পাপ থেকে আমাদের সকলকে, এই সুদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন।